الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই শেষ দিনের মোহতারাম সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সালমান ফারসি দামাত বারকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, সামনে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আশেপাশে যে যেখান থেকে শুনছেন, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ভিন্ন পরিবেশে ওয়াজ মাহফিলে বসে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু এই দুনিয়াতে তৈরি করেছেন, বলা হয় 18,000 মাখলুকাত, আদতে এর চাইতেও বেশি মাখলুকাত, অগণিত মাখলুকাত। 18,000 বলা হয়, আদতে আল্লাহ পাকের মাখলুকাত কত, কে সৃষ্টি, কে গুনছে? কোন আমরা কেউ গুনছি? আমাদের দ্বারা কি সম্ভব? এই 18,000 মাখলুকাত কোত্থেকে আসলো? এর মানে হলো অগণিত মাখলুকাত আল্লাহ তৈরি করছেন। সব মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে যত প্রকার দুনিয়াতে যা কিছু আল্লাহ বানাইছেন, তার মধ্যে আল্লাহ মানব সম্প্রদায়কে আল্লাহ বানাইছেন শ্রেষ্ঠ জাতি। আর যা কিছু আছে এ সবগুলো মানব কুলের সেবার জন্য আল্লাহ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা মানুষের সেবা করবে, মানুষের উপকার করবে। মানুষের উপকারের জন্য আল্লাহ অন্য মাখলুকাত বানাইছেন, তাদের কোনো রকমের আর দায়বদ্ধতা নেই, তাদের হিসাব নিকাশ নাই। গরু, ছাগল, মুরগি, সাপ, যত প্রকার পশু পাখি আছে, এর মধ্যে অনেক হালাল পশুকে আল্লাহ তাআলা মানুষের খাবারের জন্য বানাইছেন। আর যে সব জীব জানোয়ার আছে, যাদেরকে আল্লাহ প্রাণের সঞ্চার করছে, তারা যদি মারা যায় তো তাদের মৃত্যু পরবর্তী জীবনে হিসাব নিকাশের কোনো ফায়সালা নাই। কুত্তা মারা গেলে তার কি কবরস্থ করা হয়? মাটি দিই। শিয়াল মারার জন্য আমরা বাগান অ্যাটাক করি, শিয়াল মেরে আমরা মাটি দেই। যেসব জীব জানোয়ার আছে এগুলি মারা যায়, মারা গেলে একটা আর একটার খাবার। শগুনে মরি খায়, খায় না? মরি কি জিনিস? গরু ছাগল মারা গেলে নদীতে ভাসায় দেয়, অথবা কোথাও কোনো নিরবিচ্ছিন্ন জায়গায় রেখে আসে না, ওই জায়গাতে শকুন পড়ে। শকুন ওটা শগুনের খাবার। জীব জানোয়ারকে আল্লাহ তাআলা হালাল করছেন
সেটা আল্লাহর নামে জবে করতে হবে, ওইটা আমাদের জন্য হালাল। কিন্তু যদি মারা যায়, মারা যাওয়া পশু এটা আবার খাওয়া জায়েজ নেই। জায়েজ আছে? জায়েজ নেই। পশু মারিয়ে খাওয়া লাগে। মারিয়ে খাইতে গেলে আল্লাহর হুকুমে মারতে হয়। এমনকি আল্লাহ পাক কত সহজ করছে। আপনি মোটর সাইকেল চালাই যাচ্ছেন, সামনাসামনি কোনো হাঁস মুরগি বাঁচছে, এই হাঁস মুরগি চাকার তলে পড়ে মারা গেছে, আপনি এই হাঁস মুরগি কিন্তু খাইতে পারবেন না। কিন্তু আপনি যখন চাকার তলে বাঁচছে, চালক যদি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগির পরে চালাই দেয়, এই মুরগি যদি মনে করেন ওই অবস্থায় কি হয়, মারা যায়, এই মুরগি খাওয়া যায়। বুঝেছেন? বোঝেন নাই? এ গরু আটে, ছাগল আটা, মনে করেন এখান থেকে গাড়ি যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, ছাগল একটা ওভারটেক করতে গেছে, তো ওভারটেক করে পারে নাই, গাড়ির তলে পড়ছে। গাড়ির ড্রাইভার যদি দেখে যে ছাগল সামনে আইছে, সে আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গাড়ি চালাই দিয়েছে, এইবার ছাগল মারা গেছে, এই ছাগল আপনি খাইতে পারবেন। তার মানে হালাল পশু আল্লাহর নামে জবেহ দেওয়ার পরে এটা সহজ করছেন আল্লাহ তাআলা। যাদের মধ্যে প্রাণের সঞ্চার আছে, যাদের মধ্যে প্রাণের সঞ্চার নেই, সেগুলির মাসালা আলাদা। ডিম, মুরগি হওয়ার আগে ডিম হয় না? ডিমের কি প্রাণ আছে? ও কিন্তু আপনি বিসমিল্লাহ বলে ভাঙলেও খাওয়া যায়, বিসমিল্লাহ না বললেও কি খাওয়া যায়? খাওয়া যায় না? ডিম খাওয়া যায়। এই যে আল্লাহ পাকের নিজাম, সব কিছুকে আল্লাহ তাআলা এই মানব কুলের জন্য আল্লাহ এগুলো বানাই দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা মেধা দিছেন, ব্রেন দিছেন। কি কারণে? এটা দিয়ে মানুষ গবেষণা করে, চিন্তা ভাবনা করে, করে যা কিছু তৈরি করে। এই দুনিয়াতে তৈরিকৃত জন্তু, তৈরিকৃত প্রাণী, তৈরিকৃত যে বাহন, এর একটা ওজন, এর একটা ধারণ ক্ষমতা কি চিন্তা করে দেখছেন? সমুদ্রের মধ্যে জাহাজ চলে না? জাহাজ, আমাদের এই নদীতে যে জাহাজগুলি আসে, এগুলি ছোট ছোট জাহাজ। কিন্তু 96-এর যদি কোনো লোক এসে দেখে, কবে ওরে সর্বনাশ, কত বড় জাহাজ। 96 কি এত বড় জাহাজ যায়? ঈদে বাসুয়ারি এত বড় জাহাজ যায় নাকি? নদী বন্দর যে জায়গা নেই, সে সমস্ত জায়গায় সব বাহন, এত বড় জাহাজ যায়? আমরা নোয়াপাড়ার মানুষ, এই নদীতে চলাচল করি, তাই দেখি বিরাট বিরাট জাহাজ। কিন্তু এটা বিরাট বিরাট জাহাজ না, আমাদের কাছে বিরাট। এই রকমের 8টা-10টা জাহাজের পরিমাণ মাল আসে, এমনকি 50টা জাহাজ পরিমাণ মাল আসে। এগুলি বড় সমুদ্র বন্দর চট্টগ্রামে আছে। সমুদ্র বন্দর চট্টগ্রামে আছে, যেগুলোকে বিশাল জাহাজ বলে, ভেসেল বলে, ভেসেল। এই যে আমাদের এখানে সার, কয়লা, সিমেন্ট আমদানি হয় না, বিশাল বিশাল জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে। চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পোর্ট, সেই জায়গায় আসার পরে ওই জায়গা থেকে, ওই জাহাজের ভিতর থেকে ক্রেন দিয়ে এই ছোট ছোট জাহাজগুলো আবার ভরে। এরপরে এই জাহাজ আমাদের এই পর্যন্ত আসে। তার মানে এই জাহাজ থেকে আরো বড় জাহাজ কি আছে? টাইটানিকের নাম শুনেছেন না? টাইটানিক জাহাজ, এই হাজার হাজার টন লোহা, এইগুলি নিয়ে, লোহা এটা কি পানির উপরে থাকার কথা নাকি তলায় যাওয়ার কথা? কিন্তু জাহাজ যখন সমুদ্রের ভিতরে চলে, বিশাল বিশাল ঢেউ, এই ঢেউয়ের যখন বাড়ি মারে, এই বাড়ির মধ্যেও জাহাজ কিন্তু নাবিক, সে তার গতিপথ স্থির করে সে তার লক্ষ্যমানে ছোটে। এত হাজার হাজার টন এই পানির জাহাজ যখন চলে, তখন মনে হয় না যে এটা তো আসলে চলার কথা না, এটা তো ডুবে যাওয়ার কথা। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মেধা দিছে, এই মেধা প্রয়োগ করে এই ইঞ্জিনিয়াররা এমনভাবে সিস্টেম করছে যে এটা মাল চলাচলের একটা বাহন, মানুষের জন্য, মানুষের উপকারে আল্লাহ তাআলা একটা নিয়ামত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো পানির জাহাজ। হাওয়াই জাহাজ আছে না? হাওয়াই জাহাজ আকাশ দিয়ে ওড়ে, কি বলে? প্লেন।
আচ্ছা, এই প্লেন আমরা দেখি যে ছোট্ট একটা পাখির মতো 30 থেকে 40,000 ফিট উঁচুতে যখন চলে, তখন এই প্লেনগুলোকে কতটুকু ছোট ছোট দেখা যায় না? আসলে ওইটা মনে হয় যে এক হাত। ওই প্লেন কি এক হাত? একটা প্লেনের মধ্যে আমরা যারা সচরাচর আমাদের দেশ থেকে অন্যান্য দেশে যে সমস্ত প্লেন যায়, এই যে বোয়িং, এক একটা বোয়িং জাহাজ, এইগুলি একটার মধ্যে 500 পর্যন্ত যাত্রী নেয়। এর চাইতেও বেশি যাত্রী নেওয়া জাহাজ আছে, প্লেন। কিন্তু ধরে নেন 500 জন মানুষ, আর একজন মানুষের জন্য 46 থেকে 50 কেজি মাল। 46 ভিতরে বুকিং দেওয়া যায়, 7 কেজি আছে হাতে অ্যালাউ, তার মানে প্রায় 55 কেজি মাল একজন মানুষের। একজন মানুষের 55 কেজি মাল হলে 500 লোকের কত টন মাল ওর মধ্যে আছে। 500 লোক একদম ছোট, যেটা এই তালবেলে মেজে মনে করেন, এর যদি আপনি মাপেন 50 কেজি হবে। 50 কেজি বাচ্চা কাচ্চা তো কম যায়, যারা জোয়ান মানুষ যায় কমপক্ষে একজন লোক 70 কেজি 80 কেজি এরকমের লোক ওই বিমানে ওঠে না। মোটা তাজা 120 কেজি মানুষ, 130 কেজি পর্যন্ত ওজনওয়ালা মোটা তাজা মানুষও আছে। অ্যাভারেজ মিলে 60 থেকে 70 কেজি ওজনের একজন মানুষের ওজন। তাহলে এই হাওয়াই জাহাজ যখন ওড়ে, 500 লোক, তার ওজন কত? আর প্রত্যেকের এই 1 টন 2 টন করে, মানে এত কেজি ওজন, 1 মণ 2 মণের ওজনের মাল তার ভিতরে আছে। তাহলে এই হাজার হাজার টন নিয়ে যখন হাওয়াই জাহাজ, নিচেই কিছু নেই, সাপোর্টের কিছু নেই, ডানে বামে কোনো কিছুই নেই, অথচ এই জাহাজ চলতেছে। চিন্তা করে দেখছেন আল্লাহ তাআলা মানুষের মেধা, বুদ্ধি, ব্রেন কিভাবে খুলছে। যেই মেধা আর বুদ্ধির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখার সুযোগ হয়েছে। এই নিয়ামত যখন উপর দিয়ে চলে, তখন মানুষকে আল্লাহ তাআলা বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তোমরা যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ, ভাবো, এগুলো নিয়ে ভাবো। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু চোখে দেখি, এর পানি হলো 3 ভাগ, আর 1 ভাগ মাটি, অর্থাৎ স্থল ভাগ 1 ভাগ, আর জল ভাগ কত? 3 ভাগ। যারা হজে যান, এখান থেকে বোম্বে পর্যন্ত কোনো মতে আমরা বিমানে যাই, বোম্বের পরের থেকে একদম বাহরাইন পর্যন্ত টোটালটা সাগর। বাহরাইন, ওমান, কুয়েত, কাতার সব সাগরের ওপার যায়। এখান থেকে বোম্বে যাইতে 2 ঘন্টা টাইম লাগে, কিন্তু সৌদি যাইতে 7 ঘন্টা টাইম লাগে। আরও যে 5টা ঘন্টা এটা সাগরের পথে চলি। বিমানের উপর দিয়ে নিচের দিকে তাকাবেন, এই আসমানের মতো দেখা যায়, সব নীল 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 মেঘ। পানির উপর দিয়ে এই জাহাজ যায় কোথায়? আমেরিকা, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে 18 থেকে 19 ঘন্টা বিমানের মধ্যে থাকা লাগে, শুধু পানির উপর দিয়ে চলে। এই যে এত বড় বিশাল কাজ, এই যে হাওয়ার উপর দিয়ে মানুষ এই দুনিয়ার মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো কি? মাটি, আর 3 ভাগ কি? 4 ভাগের 3 ভাগই পানি। এই স্থলপথ, জলপথ, এই পথ অতিক্রম করবার জন্য মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সেই জায়গাতে যাতায়াত করতেছে, চলাফেরা করতেছে। হাওয়াই জাহাজ, পানির জাহাজ, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানব কল্যাণে সৃষ্টি করছেন। বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন। বাকি সব কিছু আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। এজন্য অন্য কোনো কিছুর হিসাব নিকাশ নাই। কিন্তু এত কিছু দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন না, এত কিছু নিয়ামত তোমাকে দিলাম, তুমি আমার এই নিয়ামতগুলি খেয়ে খেয়ে আমার নিয়ামতগুলোকে যে অস্বীকার করলে, কোন সাহসে অস্বীকার করছো? এটা আল্লাহ বলতে পারে না? সূরা আর রহমানের মধ্যে নিয়ামত রাজির কথা বলে আল্লাহ তাআলা ওইখানে বারবার একাধিকবার আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নাজ, নিয়ামত, বৃক্ষ, তরুলতা সব কিছু দেখার পরেও বান্দা তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন নিয়ামত অস্বীকার করবে? হাত, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমার পা, এটা আল্লাহর দেওয়া নিয়ামত।
আমার শ্বাস প্রশ্বাস, এটা আল্লাহর দেওয়া কি নিয়ামত। করোনার সময় বোঝেন নাই অক্সিজেনের কি মূল্য? অক্সিজেনের কি মূল্য করোনার সময় বোঝেন নাই? এখন যদি আল্লাহ তাআলা এই রুহুটা বন্ধ করে দেয়, দম আটকে যায়, আপনার আমার জীবন যদি না থাকে, থাকবে? আমাকে মানুষ বলবে কেউ? রুহু কি জিনিস? এটা ফেরেশতারা জিজ্ঞেস করেছে, রুহু কি জিনিস? আল্লাহ পাক জবাব দিয়েছেন, বলো কুল কুল আর রুহু মিন আমরি রব্বি। রুহু এটা হলো আমার আল্লাহ পাকের রবের একটা হুকুম মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম এইমাত্র আছে, আমি মানুষ, কিন্তু আল্লাহর হুকুম এইমাত্র নেই। অর্থাৎ আমার থেকে রুহুটা যখন ছিনিয়ে নেওয়া হবে, তখন আমার আর কোনো মূল্য নেই। আমি এখন লাশ, আমি এখন কি মৃত ব্যক্তি। এই যে রুহু নামক এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন না ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান? এই নিয়ামত দেওয়ার পরে নিয়ামতকে কেন অস্বীকার করেছো? নিয়ামতকে অস্বীকার করার মানেটা কি ভাই? নিয়ামতকে অস্বীকার করার মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমার এই হাত, পা, জবান, হাওয়া, বাতাস, আলো, এই পৃথিবীতে আমরা দুই চোখে যত রকমের রঙ্গমঞ্চ দেখি, আর এমন কিছু আছে যা না দেখি, সব কিছু আল্লাহ তাআলা মানব কল্যাণে মানুষের জন্য তৈরি করেছেন। মানুষকে তৈরি করার পরে আল্লাহ পাক মানুষকে খয়রা উম্মাত বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এত সৃষ্টিকুল থাকতে রব্বে করিম আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। আপনি আমি সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা আপনার এবং আমার ইজ্জত আর সম্মান বাড়িয়েছেন শর্ত সাপেক্ষে। শর্ত দিয়েছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরা তো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদেরকে বের করা হয়েছে মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি কল্যাণকামী হবে, পারস্পরিক সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে। মানুষ সবসময়ের জন্য মানুষের কল্যাণে কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। কল্যাণ কামনার পদ্ধতি কি হবে? এই আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোন পদ্ধতিতে মানুষের কল্যাণ করবে, কোন তরিকায় একজন মানুষ আরেকজন মানুষকে উপকার করতে পারে, সেজন্য আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশেই বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ। সৎ কাজ যেগুলি আছে, ভালো কাজ যেগুলি আছে, এই সৎ এবং ভালো কাজ যেগুলি আল্লাহ প্রদত্ত, এই সৎ এবং ভালো কাজের দিকে তোমরা মানুষকে নির্দেশনা দেবে, যেটা আল্লাহর পক্ষ থেকে নিজাম, এটা মানুষকে বোঝাবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দিতে থাকবে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে সৎ কাজ, এই সৎ কাজ আল্লাহর হুকুম যেগুলি, সেগুলি সৎ কাজের অন্তর্ভুক্ত। এই সৎ কাজের মাধ্যম দিয়ে মানুষকে তোমরা আল্লাহর দিকে ডাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তোমরা মানুষকে সৎ এবং কল্যাণের পথে হিকমতের মাধ্যমে তোমরা মানুষকে ডাকো, সৎ এবং সৎকর্মের দিকে মানুষকে তোমরা ডাকতে থাকো। আল্লাহ পাকের নির্দেশ হলো মানুষের কল্যাণকামী হবে আর মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত দুনিয়ার যা কিছু তৈরি করেছেন, এটা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন, শর্ত দিয়ে সেরা বানিয়েছেন। খয়রে উম্মাত বলে, শ্রেষ্ঠ উম্মাত বলেছেন আমাদেরকে। তার কারণ হলো যে আমরা আল্লাহ পাকের দেওয়া নির্দেশ আদেশ, এগুলি সৎ কাজের আদেশটা এটা আমরা দেব, আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবো। অসৎ কাজ থেকে কি করব? মানুষকে ফিরাবো। সৎ কাজের আদেশ দেওয়া এটা সহজ, এর মধ্যে একটু নেতিবাচক দিক কমই আছে। শুধুমাত্র মানুষের গায়ে হাত বুলায় যে কোনো কায়দায় হোক তাকে বলা, ভাই রে বাপুরে নামাজ পড়ো, রোজা রাখো, দিনের পরে চড়ো, কলেমা পড়ো, কোরআন শরীফটা শুদ্ধ করো, হজ করো, যাকাত দাও, আল্লাহ পাকের হুকুম মানো, এইভাবে আমরা বলতে থাকি।
কিন্তু অসৎ কাজ থেকে ফিরানোর ক্ষেত্রে শুধুমাত্র বললেই চলে না, এই জায়গাতে কোনো কোনো সময় শক্তি প্রয়োগের বিষয় আছে। যদি বলে এই কাজটা করে না, সে কবে ও তুমি কত বড় জিনিস চিনি আমি করব। এমন কাজ যেই কাজ করলে আল্লাহ পাকের আযাব আসবে, তখন এই মানুষের পরে ফরজ হয়ে দাঁড়ায় আল্লাহর আযাব আসার মতো, গজব আসার মতো যে কাজ, ওই কাজকে প্রতিরোধ এবং প্রতিবাদ করবার জন্য সংঘবদ্ধভাবে সেটাকে বাধা দেওয়া, এটা মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে চলে আসে। এইগুলো দেবে না পুরস্কার আগের থেকে দিয়ে দিতে সবাই চলে আসতে মাঠের মধ্যে দিয়ে এগুলো দিয়ে কথা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আমাদের এই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে ফিরাইতে গেলে সংঘবদ্ধ শক্তি কোনো কোনো সময় প্রয়োগ করা লাগে, অন্যথায় অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো সহজ হয় না। এখন দুই কাজের মধ্যে মূলত আমরা কোন কাজটা বেশি করি? মনে করেন আমরা তো আসলে এখন মজলুম, ঠিক না? জুলুমের শিকার। আমাদের আসলে জোর নেই, আমাদের ওরকম জবরদখল নাই। এই জামানা, এই সময়টা এমন, ভালো কথা বললে এই ভালো কথা মানুষ তেমন একটা শুনতে চায় না। তার মানে নীতি নৈতিকতার অবক্ষয়, আমাদের চরিত্রের পরিবর্তন এই পরিমাণ হয়েছে। এখন হলো যার পেশি শক্তি আছে, অর্থবিত্ত আছে, তারপরে মনে করেন যে এই জুলুম আর অত্যাচার করে যে সমস্ত মানুষগুলো সামনে মানুষকে জনদরদি হিসেবে মানুষের সামনে আসে, এদের ভয়, ভীতি, আতঙ্ক নিরীহ মানুষগুলোর ভিতরে কাজ করে। আর অসৎ প্রকৃতির মানুষ যারা, তারা এদের সাথে এদের সাথে কি ভিড়ে যায়। মানুষকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা তো আল্লাহ করেন নাই? মানুষ কেন, এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সব প্রাণীরই খাবার কে দেয়? আচ্ছা, আপনার আমার যদি কোনো কাজ না থাকে, তারপরেও দেখবেন আপনি না খেয়ে নেই। সকালবেলা পাখি যখন বের হয়, সে কি হিসেব করে বেরোয় যে আমি আজকে ওই আব্দুর রহমান সাহেবের ওইনে কামলা খাটবো, সারাদিন কষ্ট করবো, খাবো দাবো, আর আমার যে ছানাগুলো আমি বাসায় রেখে যাচ্ছি তার ওইখান থেকে খাবার এনে খাওয়াবো? পাখি সেই চিন্তা করে? সকালবেলা তার বাসা থেকে তার নিট ছেড়ে সে যখন বের হয়, তখন পাখি ডানা মেলে ওড়ে। রাতে যখন ঘুমাইতে আসে তার বাসায়, সে কিন্তু পেটটা ভরেই আসে। যদি তার বাসায় তার ছানা থাকে, পাখির বাচ্চা থাকে, ওই পাখির বাচ্চার জন্য খাবার, এটাও কি সেই পাখি সাথে করে নিয়ে আসে? চিন্তা করেন, এগুলো তো হিসাব নিকাশ হবে না। ওদের রিজিক আল্লাহ দেয়। মানুষকে আল্লাহ তাআলা সেরা জীব বানিয়েছেন, মানুষকে কি আল্লাহ না খাওয়াই রাখবে? মানুষের এই পেটের ধান্দায়, এই যত প্রকার অন্যায় অবিচার যা কিছু করে, এই ধান্দার কারণে, পেটের ধান্দার কারণে মানুষ বেশি গুনাহের কাজে লিপ্ত হয়। মানুষ বেশি গুনাহের কাজে লিপ্ত হয় কিসের কারণে? পেটের কারণে। সকালবেলা বের হয়, বিকালে আসে। অনেক মানুষ আছে আসলেই তারা খাটনি করে, অনেক কষ্ট করে। ভ্যান চালায়, যেসব বাইরা ভ্যান চালায় ইনকাম করে, রিক্সা চালায় ইনকাম করে। এই ঘাটে যারা সর্দারি করে, ঘাটে যারা শ্রমিকের কাজ করে, তারা অনেক কষ্ট করে ইনকাম করে। এদের টাকা হালাল টাকা, গা ঘামানো টাকা। এ তো একরকমের ইনকাম। আরও একরকম ইনকাম আছে, কলমের খুচা ইনকাম করা মানুষ আছে না? সুদ ঘুষের ইনকাম আছে কি নেই? আছে না? নেতাদের বিচার সালিশ করতে যে এই ইনকাম আছে। টু লাইনে পয়সা বিভিন্ন লোকের কাছে যায়। টু লাইনের ইনকাম, এটা 1 নম্বর না 2 নম্বর ইনকাম? টু লাইনের ইনকাম হারাম না হালাল? বোঝেন নাই? টু লাইন বোঝেন নাই ভাই? হ্যাঁ, আপনি জমি রেজিস্ট্রি করতে যাবেন, জমির মনে করেন নামপত্তন করতে যাবেন, সব কিছু ওকে সাইনবোর্ড মেরে দিছে, লেখাই দিছে, এখানে কোনো কি 1150 টাকার বেশি, 1100 টাকার বেশি কেউ দেবেন না। নামপত্তন করতে গিয়ে 1100 টাকায় হয়? হ্যাঁ, তার মানে দেখবেন ওই ইট বালি সব কিছু প্রতিষ্ঠানের মনে তাকাই থাকে, পার্টি একটা পাইছি, টাকা পয়সা কোন কায়দায় নেওয়া যায়, ঠিক না? জুলুমের শিকার আমরা হই না? জুলুম এবং অত্যাচারের শিকার পদে পদে আমরা হই। তার মানে এই যে ইনকামটা আমরা খাই, এই ইনকামটাকে আমাদের জন্য হালাল না হারাম? হালাল না হারাম ভাই? হারাম ইনকাম।
তো এই হারাম ইনকামে আমাদের লোক, আমরা যারা আছি বেশি অভ্যস্ত, আমাদের হারাম ইনকামে আমরা বেশি অভ্যস্ত। হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে মূলত কি আরাম। হারামে কোনো আরাম আছে? নেই। হারাম যারা খায়, খাইতে খাইতে বড় হয়, দেখবেন এমন একটা সময় আসে রোগ ব্যাধি এমন কায়দা হয়, তাদের এই নোয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের সারে না। হাতুড়ে ডাক্তারের কাছে যায় একটু কোনো মতে ওষুধ খাবেন, কাজ হয় না। হোমিওপ্যাথিক ওষুধে কাজ হয় না, 2-10 টাকার অ্যালোপ্যাথিকে কাজ হয় না। এমন রোগ ধরা পড়েছে, বাংলাদেশে ট্রিটমেন্ট নেই। শেষ পর্যন্ত কি করে? বিদেশে নিয়ে লাগে, ঠিক না? বিদেশে গেলে আপনার এই যে আম বেচা, ডাব বেচা, নারকেল বেচা, কলা বেচা, ডিম বেচা, মা বোনেরা টাকা গুছায় রাখছে 2-4-5 হাজার টাকা, এই টাকায় সম্ভব? এদের এরকমের রোগ হয়ও না। এই শ্রেণীর মানুষ যারা, এদের এত বড় রোগ কি হয়ও না। দেখেন যারা সিঙ্গাপুরে যায়, মাউন্ট এলিজাবেথ হসপিটালে যায়, বিভিন্ন মাদ্রাস যায়, ভেলোরে যায়, এ যারা যায় দেখবেন ওদের ইনকাম ওই কায়দার, অনেক টাকা পয়সা আছে। তার মানে কি, ইনকাম যা করছে, এমন এক ব্যাধি, এমন এক রোগ আল্লাহ দিছে, যেই রোগের কারণে শেষ সময় একটা রোগে এমন পরিমাণ নামতে এগুলো সব ঝরে, ঠিক না? আল্লাহ পাকের দয়া আছে তাই আমরা এখনো বেঁচে আছি। আল্লাহর দয়া না থাকলে আমাদের তো বেঁচে থাকার কথা না। কারণ আমরা যে পাপ করি, গুনাহ করি, অন্যায় কাজ করি, এই অন্যায় কাজ, ভরি ভরি অন্যায় কাজ, এই অন্যায় কাজের কারণে যদি আল্লাহ তাআলা হিসাব নেয়, তাহলে আপনার আমার এখানে খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ যে করেন, এটা আল্লাহ না করলেও আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু এত কিছু করার পরেও দিন শেষে আবার আপনি আমি সুখী, খাই দায় আরাম করি, ঠিক না? খাই দায় আরাম করে আল্লাহ খাওয়াই। আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত করছেন, কিন্তু রিজিকের বন্দোবস্ত করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন তার হালাল তরিকায় ইনকাম করে, হারাম থেকে বাঁচে, এবং সে যেন তার আল্লাহর গুলামি করে। আল্লাহ পাকের ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন, এই ইবাদত করবার জন্য আল্লাহ বানিয়েছেন, সে যেন তাই করে, এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান। কিন্তু আমরা এইটার সম্পূর্ণ উল্টোটা চলে, আমাদের চরিত্র যদিও মিছিল দিই ফুলের মতো পবিত্র, আসলে ইবলিসের যাবতীয় চরিত্র এই সবগুলোর গুণে গুণান্বিত এখন আমাদের অবস্থা। যার কারণে এই সমাজের স্থিতিশীলতা, পরিবেশ পরিস্থিতি, উলট পালাট, হাল হাকিকত, স্থিরতা বলতে কোনো জিনিস এখন আমাদের মধ্যে আর নাই। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা এই দুনিয়াতে যারা আছি, আমরা কেউ আসলে ভালো নেই, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা সবাই কি ক্ষতিগ্রস্ত? এই কথাটা যে আল্লাহ বলবেন, এই কথা বলার আগে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসরি বলে আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অর্থাৎ সমস্ত প্রাণীকুল মানব জাতি, তোমরা যারা আছো সবাই ক্ষতির মধ্যে লিপ্ত। আমরা যারা আছি আমরা সবাই ক্ষতির মধ্যেই লিপ্ত। এরপরে আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ক্ষতিগ্রস্ত সম্প্রদায় এই মানব সভ্যতার মধ্য থেকে, এই ক্ষতির থেকে তারাই মুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা কেবলমাত্র এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, যারা একমাত্র ঈমানদার, তারাই ক্ষতির থেকে মুক্ত, বাকি আর সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন যে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু আমাদের মধ্য থেকে যারা ঈমান আনছে এরা বাদে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আর ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করছে, তারা 4 শ্রেণীর মানুষ বাদে। এই 2 শ্রেণীকে প্রথম অবস্থায় বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার, তারা বাদে। ওয়ামিলুস সালিহাত, নেক আমল যারা করলো তারা বাদে। এরপরে যারা সবর করে, ধৈর্য অবলম্বন করে, কোন কোন ব্যাখ্যার মধ্যে লেখছে এ জায়গাতে ওই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায়, এই গুণে গুণান্বিত যারা, এরা বাদে বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমানদাররা ক্ষতিগ্রস্ত না, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন। কিন্তু এর অর্থ এই না যে ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না। ঈমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করার জন্য, ঈমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তাদেরকে আল্লাহ পাক ক্ষুধা দেন, দারিদ্রতা দেন। কোরআনে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি
ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অর্থাৎ আল্লাহ পাক ভয় দিয়ে, ভীতি দিয়ে, ধন সম্পদ কুমাই দিয়ে রব্বে কারিম আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন। সম্পদ কুমায়, ভীতির সঞ্চার করে, ভীতি তৈরি করে, এগুলি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন। মুমিন যারা, ইমানদার যারা, তারা এগুলির মধ্যে আল্লাহ পাকের পরীক্ষা খোঁজে যে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতেছেন। কিন্তু বেঈমান যারা, বেধর্মী যারা, তারা এইগুলোকে পরীক্ষা নিরীক্ষা মনে করে না, বরং আরো তুচ্ছতাচ্ছিল্য মনে করে। তারা আরো ক্ষতির মাত্রাটা আরো বেশি আকারে বাড়ায়। বনি ইসরায়েলদের মধ্যে এমন সম্প্রদায় ছিল, ইউনুস আলাইহিসসালামের সময় ইউনুস আলাইহিসসালাম বলছেন যে তোমরা ঈমান আনো, কিন্তু ঈমান আনে না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের অর্ডার হয়েছে এদের ভয় দেখাও, ভয় দেখাইছে যে আল্লাহর আযাব আসবে, কিন্তু আল্লাহর আযাব আসতে দেরি হয়। ইউনুস আলাইহিসসালাম রে শেষ পর্যন্ত এরা এমনভাবে তিরস্কারের অবজ্ঞা করে, ওই ইউনুস কই তোমার আল্লাহ? বলে আমাদের শাস্তি হবে, শাস্তি আসে না কেন, শাস্তি হয় না কেন, কোথায় গেছে তোমার আল্লাহ? তুমি না কইছো আমাকে বলে শাস্তি হবে, তোমার রব আছে, আল্লাহ আল্লাহ আছে, যারা মানতে বলেছো, কই আমাদের তো কিছু হয় না, আমরা তো যা মন চাই তাই করি। শেষ পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম তাদের অত্যাচার, তাদের কথাবার্তা সহ্য করতে না পেরে এলাকা ত্যাগ করতে চাইছেন। কিন্তু এলাকা যে ত্যাগ করবেন আল্লাহ পাকের হুকুম হয় নাই, কিন্তু কওমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ত্যাগ করছেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন মাছের পেটের মধ্যে নিয়ে। মাছের পেটে ছিল না, কতদিন ছিল? 39 দিন, কেউ কেউ বলে 40 দিন পর্যন্ত মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম ছিলেন। একটা মাছের পেটে একটা মানুষ, কি মাছ? মাছের পেটে গেলে এটা হজম হওয়ার কথা না? এটা কি মানে ইউনুস আলাইহিস সালামের বেঁচে থাকার কথা? ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মাছের পেটে থেকে থেকে পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে বলে দুআয়ে ইউনুস। পারেন? মুখস্থ আছে? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা, তারপরে কি? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেইখানে আল্লাহ পাকের সাক্ষ্য দিচ্ছেন, বলছেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নেই, ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনতা, তুমি আমার একমাত্র ইলাহ, আর কেউ নেই। সুবহানাকা, সুতরাং পবিত্রতা বর্ণনা করি তোমার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি যেটা করছি এটা আমি আসলে বুঝি নাই, এটা আমার করা ঠিক হয় নাই। আল্লাহ পাক মাছকে তো নিষেধ করে দিয়েছে, খবরদার আমার ইউনুস তোর পেটের মধ্যে আশ্রয় নিছে, হজম করতে পারবি না। আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে রাখছেন। মাছের পেটে থাকার পরে সেখান থেকে নির্ধারিত সময়ের পরে মাছ উগড়াই দিছে। মাছ কি করছে? উগড়াই দিছে। ইউনুস আলাইহিস সালাম জীবিত ফেরত আইছেন। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি কওমের অত্যাচার সহ্য করতে পারে নাই, কওমের অত্যাচার সহ্য করতে পারেন নাই। প্রত্যেকটা নবী প্রথম আসার পরে যখন দাওয়াতের কাজ করছেন তখন এই কওম তুচ্ছতাচ্ছিল্য করছে, তিরস্কার করছে। কওমে আদ, কওমে সামুদ, এদেরকে যে আল্লাহ পাক উল্টাই পাল্টাই দিছেন, বিপদ আপদ দিলেন, শাস্তি দিলেন, সহজে দিছেন। নূহ আলাইহিস সালামের প্লাবন সহসা আইছে। নূহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিয়েছেন, 950 বছর পর্যন্ত কওমরে বুঝাইছে, দেখো এ করে না, এই যে অন্যায় কাজ করো তোমরা, এটা করো না, আল্লাহরে মানো। কইছে দেখো যদি না মানো আল্লাহর শাস্তি আসবে। কই কি শাস্তি আসবে? কই প্লাবন দিয়ে তোমাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবে। কিসের প্লাবন? কিস্তি বানাই, নৌকো বানাইছেন, নৌকা। তুচ্ছতাচ্ছিল্য করতে করতে নৌকায় পায়খানা করে ভরে ফেলেছে। এই নৌকা বানাইছো না, এই নৌকা দিয়ে শাস্তি দেবে আমাদের? নৌকা বানাইছে, নবীর নৌকায় এসে এই বনি ইসরায়েল, এই সেই সময়ের কওমরা পুরো নৌকাকে বাথরুম বানাইছে, টয়লেট বানাইছে, টোটাল নৌকাকে তারা বাথরুম বানাই ফেলেছে। চিন্তা করতে পারেন, এমনিভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। পরে যখন প্লাবন আইছে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ যারা ইমানদার ছিল তাদেরকে এই ক্ষতির থেকে বাঁচাইছেন, বাকি সবগুলাকে আল্লাহ পাক ডুবাইছেন, সবগুলাকে এই প্লাবন দিয়ে শেষ করছেন। আইয়ুব আলাইহিস সালাম কতদিন ভুগছেন? অসুস্থ ছিলেন না? 18 বছর পর্যন্ত তিনি ভুগেছেন। ওনার স্ত্রী একদিন বলতেছেন,
তুমি আল্লাহরে বলতে পারো না তুমি আল্লাহর নবী? সবাই তোমারে ছেড়ে চলে গেছে, কীট পতঙ্গ কীড়া এগুলো তোমারে ধরে যেভাবে তোমার শরীরগুলো খেয়ে খেয়ে ফেলছে, শরীর দিয়ে দুর্গন্ধ, তুমি তোমার আল্লাহর কাছে বলতে পারো না যে আল্লাহ আমারে মুক্তি দাও, আমার রোগ মুক্তির জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাইতে পারো না? উনি ওনার স্ত্রীরে বলতেছে, এই আমার বয়স কত? কোনো বয়স কত হবে তা শুনে লাভ কি? আমি যে কয় বছর অসুস্থ এর চাইতে বেশি কি সুস্থ নাকি অসুস্থ? বলছে না, তোমার বয়স যা তাতে তো অসুস্থ হয়েছে 18 বছর, এর চাইতে বেশি দিন তো সুস্থ ছিলে। তো যেই আল্লাহ আমাকে বেশি দিন সুস্থ রাখিছেন, মাত্র কয়টা দিন অসুস্থ করছে, এর জন্য আমি অস্থির হয়ে যাব? আল্লাহ পাক ওনার জবাব শুনে আল্লাহ খুশি হয়েছেন, পরীক্ষায় পাশ করছেন, শেষ সময়ে রব্বে কারিম তাকে সুস্থ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ময়দানে যখন তায়েফে গেলেন, তায়েফ থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরে আসলেন মক্কায়। তায়েফবাসীদেরকে ধ্বংস করবার জন্য ফেরেশতারা এসে বলল, নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই তায়েফবাসীদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেওয়া হয়। আল্লাহ নবী বললেন যে না না না, আমি দাওয়াতের জন্য এখানে আসছি, আমাকে তারা যতই কষ্ট দিক না কেন আমি তাদের জন্য কোনো বদদোয়া করতে রাজি নই। এই কওমের মধ্য থেকে হয়তো এমন একদিন হবে, প্রজন্মের পরে প্রজন্ম, নতুন প্রজন্ম আসবে যারা দ্বীনের দাওয়াতের কাজ করবে, আমার এই কালিমাকে তারা স্বীকার করবে, আমার আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হবে, আমার খাঁটি উম্মত তৈরি হবে। নবী বদদোয়া করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী যে পরিমাণ কষ্ট দিছে, নবীজির পা দিয়ে রক্ত ঝরছে, নবীজির পা রক্তাক্ত শরীর নিয়ে সেই সময় নবী তাদের জন্য বদদোয়া করেন নাই। হ্যাঁ, নবীর এই উদার মানসিকতাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতাই, এই যে ভাবেন না যে নবী কখনো শক্ত হয় নাই। দ্বীনের প্রশ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শক্ত হওয়া প্রয়োজন সেখানে শক্ত হয়েছেন। নিজে যুদ্ধের ময়দানে 27টি যুদ্ধের নেতৃত্ব স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতে মক্কার সময় সবাইরে মাফ করে দিয়েছে মক্কা বিজয়ের সময়, কিন্তু কয়েকজনকে বলেছে এদেরকে ক্ষমা করা হবে না, যে জায়গা পাবা ধরে নিয়ে আসবা, এদেরকে এখানে লটকাবো, প্রকাশ্যে এদেরকে হত্যা করা হবে, প্রকাশ্যে এগুলোকে হত্যা করা হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে মাফ করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতের নবী, রহমতের পয়গম্বর। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন এদেরকে যেখানে পাবা সেখানেই তাদেরকে কতল করা হবে। কিছু কিছু জায়গায় এমনভাবে নবী শক্ত হয়েছেন যে তাদেরকে কোনো ক্ষমা নেই, তাদের কোনো কি নেই, ক্ষমা নেই। প্রিয় ভাইয়েরা, আজকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেছেন, মদিনাতে বনু কাইনুকা একটা গোত্র ছিল, সেই গোত্রের লোকেরা বেধর্মী ছিল। এরা মুসলমানদের একটা ছোট্ট বাচ্চাকে, মুসলমানদের ছোট্ট একটা মেয়ের সাথে অশালীন আচরণ করেছে, তার কাপড়কে বিবস্ত্র করে ফেলেছে, খুলে ফেলেছে। মুসলমান এক যুবক দেখেছে, দেখার পরে যুবক প্রতিবাদ করছে। যখন সেই বনু কাইনুকা গোত্রের সাথে প্রতিবাদ করার জন্য যুবক সামনে বেড়েছে, এই যুবককে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর আসছে, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে এক জায়গা করে ফেলেছেন। বললেন যে বনু কাইনুকা গোত্র যেখানে আছে তাদেরকে ঘেরাও করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা গোত্রকে ঘেরাও করলেন, 15 দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন। শেষ পর্যায়ে তারা যখন আত্মসমর্পণ করলো, আমাদের ভুল হয়েছে বলে যখন নবীজির কাছে সে আত্মসমর্পণ করলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আত্মসমর্পণ তোমরা যে করেছো তোমাদের ক্ষমা নেই, ক্ষমা নেই, তোমরা এই মদিনাতে আর থাকতেই পারবে না, মদিনার জমিন তোমাদেরকে ত্যাগ করতে হবে। মদিনার থেকে বিতাড়িত করলো, সেখান থেকে খাইবারে চলে গেল, ওই দূর থেকে দূরান্তে তাদেরকে বিতাড়িত করা হলো। একজন কিশোরী, ছোট্ট মাসুম নিষ্পাপ শিশু, তাকে যখন অবজ্ঞা করলো, বিবস্ত্র করলো, আর একজন মুসলমান ব্যক্তি যখন তার প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের কারণে সে যখন শহীদ হয়ে গেল, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কিশোরীর তার জীবনের মান, তার সম্মান, তার ইজ্জতের দাম কত বেশি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা গোত্রের পুরো বস্তিদেরকে সেখান থেকে উদ্ধার করলেন, উচ্ছেদ করলেন, পুরো বস্তিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন।
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুমিনের রক্তের কি মূল্য। হুদাইবিয়ার সন্ধির সময় যখন খবর হলো যে উসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই গুজব রটে গেল, নবী বললেন, আসো সাহাবায়ে কেরাম আমার হাতে হাত দাও। নবী হাত দিলেন, নবীর হাতে সাহাবায়ে কেরাম হাত দিল, একের পর এক হাত দিলেন, বায়াত গ্রহণ করলেন। সকলে বলে উঠলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ আমরা গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এর থেকে পিছপা হব না। একজন মুসলমানের যে মূল্য আর কদর, এই মুসলমানের রক্ত নিয়ে যারা সিনিমিনি খেলে তাদের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। যতক্ষণ না পর্যন্ত বাতিলকে পরাজিত করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে এক চুল পরিমাণ আমরা কোথাও যাব না। অর্থাৎ একজন মুসলমান রমণীর ইজ্জত আর সম্মান কত বেশি, একজন মুমিনের রক্তের দাম কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টোটাল পৃথিবীটাকে এক পাল্লায় যদি রাখা হয়, আর একজন মুমিন, সামান্য একজন রিক্সা চালক মুমিন ব্যক্তিও যদি হয়, তার ইজ্জত আর তার সম্মান এই পৃথিবীর চাইতেও 10 গুণ বেশি পরিমাণ দামি। একজন মুমিনের রক্তের দাম এত, একজন ইমানদার ব্যক্তির দাম এই পরিমাণ। আফসোস কি মুসলমান লাগে না প্যালেস্টাইনে গাজার সেই ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ শিশুদেরকে এই জালিম শাহী ইহুদি এবং নাসারা, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাড়িত করেছিল বনু কাইনুকা থেকে, মদিনার জমিন থেকে, খাইবার থেকেও শেষ পর্যন্ত নবী বিতাড়িত করেছে। কিয়ামত পর্যন্ত তাদের কোনো স্থায়ী জায়গা হবে না। আল্লাহ পাক তাদেরকে অভিশপ্ত বলেছেন কোরআন পাকের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে তাদের থেকে পানাহ চাওয়ার জন্য। সূরা ফাতিহার মধ্যে আমরা সব সময় বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই অভিশপ্ত জাতি দ্বারা জাতিদেরকে আল্লাহ তাআলা সেই প্যালেস্টাইনে, ফিলিস্তিনের বুকে, এই মধ্যপ্রাচ্যের ভিতরে টোটাল এত একটা সুন্দর রাষ্ট্রের মধ্যে এক টুকরা জাহান্নামের কীট দিয়ে তৈরি করে ভরপুর করেছেন। এই মধ্যপ্রাচ্যের 20 পিঁড়ার মতো করে আজকে টোটাল দুনিয়াকে মুসলমান মজলুম বানিয়ে রেখেছে। মুসলমান সন্তানদেরকে তারা হত্যা করছে, মা বোনদের ইজ্জত নিয়ে তারা খেলতামাশা করছে, মুসলমানদের রক্তের কোনো মূল্যই তারা দিতে জানে না। কাশ্মীরের বুকে, সীমান্ত এলাকা কাশ্মীরে মুসলমানদের কোনো মূল্যই নেই। হতভম্ব হবেন, আশ্চর্য হবেন। আজকে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয়, তারা তো জামায় আদরেই থাকে, তাদেরকে দেখভাল করবার জন্য আমরা কতটা চেষ্টা করি, কিন্তু এর উল্টাটা চেয়ে দেখেন, মুসলমানরা ইন্ডিয়াতে কি পরিমাণ তারা নির্যাতনের শিকার। মুসলিম মুসলমানরা গরুকে আল্লাহ হালাল করেছেন, পশুকে আল্লাহ হালাল করেছেন, গরুর গোশত ভক্ষণ করবে, কিন্তু প্রকাশ্যে গরু জবাই দিয়ে তারা যে খাবে, এই ভক্ষণ করার সুযোগটুকু তাদেরকে দেওয়া হয় না। নামাজে দাঁড়িয়েছে, পিছন দিয়ে এসে লাথি মেরে এই মুসলমানদেরকে নির্যাতনের স্টিম রোলার ইন্ডিয়াতে চালানো হচ্ছে। সারা দুনিয়া টোটাল নীরব, নিস্তব্ধ। মিডিয়াগুলো কিছুই বলে না। টোটাল পত্র পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবগুলো এগুলিকে গোপন করে। কিন্তু কোথাও বাংলাদেশের কোনো প্রান্তে কোনো হিন্দু যদি নির্যাতিত হয়, নাও হয়, এবং নির্যাতিত না হলেও এই সমস্ত মজলুম, এই সমস্ত হিন্দুদেরকে তারা একটা ট্রাম্প কার্ড মনে করে, ট্রাম্প কার্ড মনে করে হই হুল্লোড় করে। ওই বাইরে থেকে চাপ আসে, বিভিন্ন জায়গা থেকে চাপ আসে, আর আমাদের এদেশের গাদা মার্কা বুদ্ধিজীবীরা শিয়ালের মতো হই হুল্লার করে, এই তো গেল 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 গেল, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে তারা তো শেষ হয়ে গেল। আর গোবর মাখানো এই মাথা বিকৃতকারী, পশ্চিমাদের কাছে নিজেদের অস্তিত্বকে বিলীনকারী যে সমস্ত নেতৃত্বের আসনে ব্যক্তিগুলো আছে, তারাও তাদের কথা মতো তাদের নিরাপত্তার জন্য যা যা করণীয় এগুলো সবই করে, কিন্তু মুসলমানরা নির্যাতিত হলে টু শব্দ পর্যন্ত তারা করে না। ছোট্ট এক কিশোরী বাংলাদেশের বুকে মাদ্রাসার ছাত্র, তাকে ধর্ষণ করেছে, বাড়ির থেকে টেনে নিয়ে ধর্ষণ করেছে। পরে জানা গেল এই লোকটা আসলে মুসলমান না, মুসলমান সাজিছে। হিন্দু যুবক মুসলমান সেজে মুসলমান মেয়ের সাথে প্রেমের অভিনয় করে শেষ পর্যন্ত তাকে নিয়ে নির্যাতন করেছে। এই গাজীপুরে আশামণি নামে প্রতিবাদ করার জন্য একজন ইমাম যখন তার মেম্বার থেকে দাঁড়িয়ে গিয়েছে, মেম্বার থেকে যখন উচ্চ কণ্ঠে বলেছে এটা অন্যায়, এটা হতে দেওয়া যায় না, 2-1 দিন পরেই এই ইমামকে পর্যন্ত গুম করা হয়েছে। গুম কারা করেছে? ইমাম যখন উদ্ধার হলো সেই পঞ্চগড় থেকে, ইমাম বলছে তারা প্রমিত ভাষায় কথা বলেছে, বাংলাদেশের
ভাষায় তারা কথা বলে নাই, সম্পূর্ণ তারা বাইরের দেশের ভাষায় কথা বলেছে। বুঝতে কি আর বাকি আছে? এরা আমাদের দেশের কেউ নয়, এরা হলো আমাদের ভিনদেশী, আমাদের প্রতিবেশী দেশ, সেই দেশের সন্ত্রাসী। তারা আমাদের মজলুম মুসলমানদেরকে ইন্ডিয়াতে যেমন নির্যাতন করতেছে, এরা তাদেরই চালা চামুন্ডা দোসর, এটা তাদেরই সব এজেন্ট, পেইড এজেন্ট। তারা এসে এখন একজন ইমামকে গুম করে নেওয়ার মতো শক্তি আর সাহস তারা দেখায়। শোনেন নাই কাহিনী? মজলুম একজন ইমাম, ইমাম সাহেব এখন মেম্বার থেকে সঠিক কথাটা বলবে, উচ্চস্বরে সঠিক আলোচনাটা করবে, এটা করার কোনো গ্যারান্টি নেই। আমি এখানে কথা বলতেছি, এখানে অনেক রয়ের এজেন্ট আছে, এখানে অনেক ইসকন সদস্য থাকতে পারে, আশেপাশে অনেকেই আছে। আমরা তোমাদের শত্রু নই। যে পরিমাণ তোমরা তোমাদের নিরাপত্তা ভোগ করো, তোমরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করো, ইন্ডিয়াতেও তো মজলুম মুসলমান রয়েছে, তারা কি সেই পরিমাণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে কি করে না? চিন্তা করা তোমাদের উচিত, চিন্তা করা তোমাদের উচিত। খাও দাও এই জায়গায়, কুলি ফেলবা ওই জায়গায়, এটা হবে না। তোমাদের জন্মস্থান এই জায়গা। বাংলাদেশ তোমার, বাংলাদেশ আমার। বাংলাদেশে তুমি জন্মেছো, আমিও বাংলাদেশে জন্মেছি। জন্মসূত্রে তুমিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তুমিও ইন্ডিয়ান নয়, আমিও পাকিস্তানি নই। সুতরাং যদি তুমি বাংলাদেশে হয়ে থাকো, তুমি আমার ভাই। প্রতিবেশী হিসাবে সামাজিক যোগাযোগ যা কিছু আছে সবই ঠিক থাকবে। আমিও তোমার অধিকারের ব্যাপারে সোচ্চার থাকি। পক্ষান্তরে তুমি কি করো বন্ধু? তুমি তো আমাদেরকে শত্রুই মনে করো। পাশ্চাত্যের প্রাচ্যের দ্বারা প্রভাবিত হয়ে তোমরা তাদেরকে বন্ধু মনে করে, তোমাদের মাথায় ছাতি ধরার মানুষ আছে এটা চিন্তা করে যত প্রকার নির্যাতন যা কিছু করার সব কিছু এখানেই তোমরা করো। কিন্তু তোমরা সেই পরিমাণ মুসলমানদেরকে সুযোগ সুবিধা যেটা দেওয়া দরকার, ছাড় দেওয়া দরকার, এটা তোমরা দেও না। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন আগে পূজা হয়েছে না? পূজা, এই পূজাতে শুনছেন কোনো জায়গায় কোনো দুর্ঘটনার খবর? তোমরা তোমাদের পূজা পার্বণ এগুলি করবে, এটা তোমাদের ধর্মীয় কাজ, আমরা বাধা দিতে চাই না। বরং তোমরা নিরাপত্তার সাথে, এটাই হলো ইসলাম, নিশ্চিন্তে তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজটা করি। এটাই হলো ইসলামের বুঝ, এটাই হলো ইসলামের শিক্ষা। বরঞ্চ তাদেরকে আরো, তারা যাতে এটা করতে পারে সুন্দর মতো, তাদের এই কাজটাকে করার জন্য, আঞ্জাম দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, যেন কেউ কোনো ধরনের ক্ষতি না করে, কোনো ধরনের অসুবিধা তৈরি না করে। এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা, দুঃখজনক কাহিনী হলো, আমাদের এই দেশের নেতৃবৃন্দ যারা আছে, এরাও, আমরা তাদেরকে ধর্মীয় বিবেচনায় তারা তাদের কাজ করবে, সেই কাজকে যাতে সুন্দর মতো করতে পারে এই ব্যাপারে আমরা সোচ্চার থাকব। কিন্তু এর অর্থ এই নয় যে আমি একজন মুসলমান, আমি আমার ধর্ম ত্যাগ করে তারা তাদের যে ধর্মীয় কাজ করে সেই ধর্মীয় কাজের সাথে আমার নিজেকে নিয়োজিত করব। ঈমান থাকবে না। কিন্তু ভোটের রাজনীতিতে এমন নেতৃত্বের কোয়ালিটি আর গুণাগুণ যে এই সমস্ত হিন্দুদের ভোটগুলোকে কালেকশন করার জন্য এক শ্রেণীর মানুষ, সেকুলার আনসেকুলার, মনে করেন যে ধর্মীয় রাজনীতি হোক, বেধর্মীদের রাজনীতি হোক, যা কিছুই হোক না কেন, হিন্দুদের সাথে এমনভাবে মিলে ঝুলে গুলিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত তারা প্রসাদ খেয়েছে, শেষ পর্যন্ত তারা হিন্দুদের সিঁদুর মাখায় মেখেছে, শেষ পর্যন্ত তারা মন্দিরে মন্দিরে যে পূজা অর্চনা তারা যেভাবে করে তারাও তাই করেছে। নাচ গোস সাজু গুজু যা কিছু করা দরকার, প্রসাদ খাওয়া প্রয়োজন, সবগুলো খেয়েছে। অর্থাৎ ধর্মীয় কাজের মধ্যে যখন তারা অংশগ্রহণ করেছে, এটা কিন্তু তার ধর্মের সীমা লঙ্ঘন করে সে বেধর্মীদের কাজের সাথে একাত্মতা ঘোষণা করার কারণে তার কিন্তু ঈমানের প্রশ্ন এসে গেছে। এই করছে না এরকম অনেক লোক? আমরা তাদের নিরাপত্তার জন্য যা কিছু করণীয় এটা করব, কিন্তু তার অর্থ এই নয় যে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে মানি, আল্লাহর সামনে আমার মাথাকে নত করেছি, আমার আল্লাহর সামনে যেহেতু আমার কপাল ঠুকেছি, এই কপাল আর কোনো পূজার মানে মূর্তির সামনে আমি এটা ঠুকতে পারি না। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এটা আছে না, নিরাপত্তার নামে যা কিছু করণীয় এটা তো আমরা অবশ্যই করবো, এটা আমাদের করণীয়। এর অর্থ এই নয় যে তাদের ইবাদত বন্দেগী, তাদের যেটা পূজা অর্চনা এটাই আমরা শরীক হয়ে যাই। কোনো হিন্দুকে দাওয়াত করে আপনি কুরবানির ঈদের দিন যদি দাওয়াত দেন যে আমার বাড়িতে আসো, এই হিন্দু মনে করবে যে আমার ধর্মকে লঙ্ঘন করার জন্য, সীমা লঙ্ঘন করে আমাকে দাওয়াত দিয়েছে। ঠিক কি ঠিক না? হিন্দুকে কোনোদিন দাওয়াত দিয়ে কুরবানির ঈদে বাড়ি আনতে পারবেন?
আপনার ধর্মীয় আয়োজনের মধ্যে হিন্দুকে বলবেন আসো আমাদের এই ঈদের নামাজের মধ্যে শরীক হও, সে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতাই বলে না, আল্লাহু আকবার বলে নিয়ত করে আপনার সাথে এই ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে নিয়ত করবে? জুমার নামাজে পড়তে আসে মসজিদে? জুমার নামাজ পড়তে আসে? জুমার নামাজ পড়তে আসে না, ঈদের নামাজ পড়তে আসে না, কুরবানির ঈদে আসে না, আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠানে সে কিন্তু শরীক হয় না। ইভেন বিবাহের অনুষ্ঠান যেটা ধর্মীয় অনুষ্ঠান সেখানে দাওয়াত দেন সে কিন্তু এড়াই যায়। কিন্তু আপনি কোন মার্কা মুসলমান, লজ্জা শরম সব কিছু খেয়ে তাদের প্রসাদ খাওয়ার জন্য এমন লুবি আর স্বার্থ ধান্দাবাজি নেতা আর গোতা যারা আছে এরা তাদের বাড়িতে যে ঠুকে ঠুকে নিজেকে ন্যস্ত করতেছে। কতই না আমি তোমাদের বন্ধু বান্ধব, আমি তোমাদের সাপোর্টে আছি, আমরা তোমাদের পক্ষের মানুষ। ইমানের প্রশ্ন না? ইমান থাকবে? ইমান থাকবে? ইমান থাকবে না। তাদের নিরাপত্তার নিশ্চয়তা আমরা দিতে পারি, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি তাদের যে ধর্মীয় কাজ এটা কিন্তু তারাও চায় না। এরা উপচে পড়ে সামনে যে এগুলো করে। প্রিয় ভাইয়ের আমার, বলছিলাম যে একজন মুমিনের, একজন মুসলমানের রক্তের কি পরিমাণ মূল্য হতে পারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট নিষ্পাপ ওই মাসুম শিশু, তার ইজ্জত আবরু নিয়ে যখন ছিনিমিনি খেলা হলো তখন সেই বনু কাইনুকা গোত্রকে ঘেরাও করলো এবং মদিনার জমিন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদ শুনে সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা বলে জিহাদের শপথ গ্রহণ করলেন। এই সেই মুসলমান জাতি এখনো চোখের সামনে নবী দুনিয়ার থেকে চলে গেছে, সাহাবী নেই, তাবেঈ নেই, তবে তাবেঈ নেই, নবীর আদর্শের সৈনিকেরা আছে, উম্মতেরা আছে। যদি শুধু চেয়ে চেয়ে দেখো, ওই কাশ্মীরের বুকে মুসলিম মুসলমানরা আর্তনাদ করে, ফিলিস্তিনের বুকে মুসলিম মুসলমানরা আর্তচিৎকার করে, ইভেন মনস্তাত্ত্বিক যুদ্ধে বাংলাদেশের মুসলমানদেরকে তারা ধরে ধরে তিলে তিলে তাদেরকে শেষ করবার জন্য আদর্শিকভাবে আদর্শ বঞ্চিত করে তাদের আধিপত্যকে কায়েম করবার জন্য তারা চেষ্টা করছে। ও মুসলমান, বাড়িতে বসে থাকো, টের পাও না কোত্থেকে কি হয়ে যায়। তোমার ছেলে তোমার মেয়ে কোন দিকে যাচ্ছে, মন্দিরে যায় না মসজিদে যায় খেয়াল নাই। তোমার ছেলে তোমার মেয়ে কার সাথে প্রেম করে তুমি জানো না। 2 দিন পরে বোঝা গেল যে যেই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়েছো আসলে সেই ছেলে কোনো মুসলমান না, সে ছিল হিন্দু। ঘটনা ঘটতেছে না ভাই? এরকম ঘটনা আছে কি নেই? চলতেছে। চোখ কান খোলা রাখেন, সব স্বাধীন হয়েছে না। 5ই আগস্টে ভাবছেন স্বাধীন হয়ে গেছে, জালেম চলে গেছে, আমরা এখন সব স্বাধীন। এই স্বাধীনতার মধ্যেই মূলত পরাধীনতার শিকল পরানোর জন্য একসময় ছিল ভারতীয় আধিপত্যবাদ, এখন হলো সবচাইতে বড় শক্তি এই টোটাল দুনিয়ার যে কুফরি শক্তির মূল শক্তি আল আইম্মাতু মিনা আল আইম্মা আইম্মাতুল কুফর, কুফরের মৌলিক যে শক্তি, পেশি শক্তি বলেন আর এই বৈশ্বিক শক্তি বলেন, সব কিছু যে কন্ট্রোলার নিয়ন্ত্রণ করতেছে এই ইহুদিবাদ, ইহুদি শক্তি, খ্রিস্ট জগৎ, খ্রিস্ট শক্তি, আমেরিকা নিয়ন্ত্রণ করে। তারা এমন কিছু মেধা আর মগজের মানুষ আমাদের সামনে ফেরেশতার মতো সামনে তুলে ধরেছে, তাদেরকে আমরা বিশ্বাস করি। তারা যা বলে মনে হয় যে এটা আসমানের ওহী, আসলে কি আসমানের ওহী? বরং এই স্বচ্ছতার ভিতরে, এই সাদা চামড়ার ভিতরে, এই সুন্দর কাপড়ের মধ্যে এমন দুর্গন্ধময় এমন কিছু জিনিস তারা প্রণয়ন করার জন্য চিন্তা করতেছে। নারী নেতৃত্বের কথা বলে কিতাব কুতুবের মধ্যে, ধর্মীয় বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন সংস্কারের কথা বলে, উলামায়ে কেরাম আছে বলে কিছু কিছু সময় প্রতিবাদ করার পরে ঘুমিয়ে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে ঘুমিয়ে থাকার পরেও বাংলাদেশে 92% মুসলমান সবারই একটাই দাবি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোরআনের শিক্ষা চালু করবার জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি। সবাই এই দাবি সারা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে করেছে, তারপরেও এই সরকারের মুরুদ নেই এটা পাশ করার। কারণ কি? কারণ কি? ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো রকমের বিধি নেই, কোনো রকমের বাধ্যবাধকতা নিষেধাজ্ঞা নেই। সবাই বলতেছে এটা করতে হবে, তা না করে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, একজন গানের শিক্ষক বাধ্যতামূলক নিয়োগ দিতে হবে। বেচারা 2 দিনের জন্য আসছে, আসার পরে এখন ঘুরে ফেরে এদিক সেদিক করে, কি করে কোন পথে পাড়ি দেবে, কি করবে কি না করবে চিন্তায় পড়ে গেছে। কিন্তু আদতেই যদি কোনো ধরনের বৈদেশিক শক্তি আমাদের এই দেশটাকে, মানে কি বলবো, গরিবের ভাবি, সবাই ভাবি হয় না, গরিবের ভাবি সবাই ভাবি হয় না,
বড় লোকের বউরে ভাবি কওয়া সস্তা না, বড় লোকের বউরে আপনি সহজে ভাবি কইতে পারবেন না, কিন্তু গরিব মানুষের বউরে সবাই ভাবি কয়, সরকারি ভাবি। আমাদের এই দেশটাকে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে অনেক মূল্যবান খনিজ সম্পদ দ্বারা, সাগর দ্বারা, পাহাড় দ্বারা সমৃদ্ধ আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক অনেক রকমের খনিজ সম্পদ দান করেছেন। এইটাকে গ্রাস করবার জন্য বহির শক্তিগুলো তারা আমাদের এই দেশকে পয়েন্ট বানাবে, এই জায়গাতে তারা কেন্দ্রবিন্দু বানাবে, বিভিন্ন রকমের তারা বন্দর স্থাপন করবে, ট্রানজিট চাই, নানান রকম সুবিধা অসুবিধা চাই। এই সব কিছুর মূলে পিছনে যে কাজটি আছে সেটা হলো বাংলাদেশের কোনো স্বাধীন সত্তা থাকবে না। বাংলাদেশের স্বাধীন মানুষগুলো স্বাধীনভাবে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে, এটা করতে দেওয়া যাবে না। সুতরাং এই প্রভু যেগুলি আছে এরা আমাদের উপরে প্রভুত্ব করতে চাই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে চাই। এই নস্যাতের পিছনেও মূলত ইসলামের 12টা বাজানো, দিনের 12টা বাজানোর জন্য অহর্নিশ সবসময়ের জন্য 24 ঘন্টার মেহনত তারা অব্যাহত রেখেছে। মানুষ আমরা ঘুমোয় আছি ভাই, বাড়িতে ঘুমোয় থাকেন, মনে করছেন যে মনে হয় খুব ভালো আছি আমরা, আদতে কি ভালো আছি? এই জন্য চোখ কান খোলা রাখতে হয়। অনেক শোষণ, অনেক জুলুম, অনেক নির্যাতন আমরা ভোগ করেছি। সামনে দিন আসতেছে যে যত রকমের স্লোগান দিক না কেন, যত রকমের ভালো কথা বলুক না কেন, তার কাছ থেকে আগে ওয়াদা নেবেন ভারতীয় আধিপত্যবাদ এবং বিভিন্ন ধরনের বিদেশিদের আগ্রাসী শক্তির যে মনোভাব এবং এই যে পেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে, তার কাছ থেকে আগে ওয়াদা নেবেন ভারতীয় আধিপত্যবাদ, এতে তুমি বিশ্বাস করতে পারবা না। আগে বলো এটা করবা কি করবা না, শরিয়া আইন কায়েম করবা কি করবা না, আগে এটা নিশ্চিত করো। ক্ষমতায় যদি যেতে চাও, ভোটটা আমার আমানত, আমানত আমি তোমাকে দেব, কিন্তু এমন এই আমানত দেওয়ার পরে, আমার স্বীকৃতি দেওয়ার পরে তুমি যদি সেইখানে মদের লাইসেন্স দাও, তো ওই মদের লাইসেন্সের ক্ষেত্রে আমারও এক প্রকার সমর্থন আছে, সুতরাং তুমিও গুনাহগার হবে, আমিও গুনাহগার হব। তুমি যদি পতিতাবৃত্তির লাইসেন্স দাও, এই পতিতাবৃত্তির লাইসেন্সের কারণে তোমাকে ভোট দেওয়ার কারণে আমিও গুনাহগার হব। তুমি যদি সুদের যে সমস্ত কারবারগুলি চলমান রয়েছে দেশে, এই সুদের চলমান কারবারের মধ্যে তুমি অনুমতি দেওয়ার কারণে তুমিও গুনাহগার হবে, তোমাকে স্বীকৃতি দিয়ে ভোট দেওয়ার কারণে আমি নিজেও গুনাহগার হব। বাংলাদেশের এই সমাজ সামাজিকতা, চাল চলন, উঠা বসা, শিক্ষা দীক্ষা, জ্ঞান গরিমা যা কিছুর মধ্যে সরকারি যে সমস্ত কাজকর্মগুলি পার্লামেন্ট থেকে সদস্যরা করে থাকে, সবগুলোকে যদি অন্ধভাবে বিশ্বাস করে তারা যদি সাপোর্ট দিয়ে অন ইসলামিক কোনো ধরনের কোনো নিয়ম কানুন প্রতিষ্ঠিত করে, সেই ক্ষেত্রে আমাকে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে। অর্থাৎ তুমিও গুনাহগার হবে, তোমাকে সাপোর্ট করার কারণে, ভোট দেওয়ার কারণে আমি নিজেও গুনাহগার হব। চিন্তা করো মুসলমান, ইমান থাকবে কি থাকবে না? মুসলমান হিসাবে তুমি তোমার ইমানের জায়গায় সঠিক আছো কি নেই? এই যারাই আপনার সামনে আসবে, যত পয়সা করি দিক, টাকা পয়সা দিক না কেন, টাকার লোভে বিড়ির দামে আপনার নিজের মতামতটাকে বিক্রি করবেন না, করবেন? প্রিয় ভাইরা, বলছিলাম যে একজন মুসলমানের ইজ্জত সম্মান এটা অনেক দাম, ইজ্জত আর সম্মান এটা অনেক দাম। এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের মাধ্যম দিয়ে বোঝা যায়। বলছিলাম সূরাতুল আসর তেলাওয়াত করেছি, সব মানুষ ক্ষতিগ্রস্ত, মনে আছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ সব ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আর কি, ওয়ামিলুস সলিহাত, নেক আমল করেছে, ইরাবাদে, ওয়াতাওয়াসাউ বিল হক্কি, সত্যের পরে অবিচল থাকা, সৎ কাজের আদেশ দিতে থাকা, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, যে কোনো কাজের মধ্যে তাকে সবর অবলম্বন করা, এই কাজগুলি যদি কোনো লোক করে সেই একমাত্র ক্ষতির থেকে বাঁচবে এবং সেই হবে নবীজির সেরা উম্মাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে নেক কাজের প্রতি আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে কিছু কথা আলোচনা করলাম, ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেন। নেকির কোনো কথা হলে আল্লাহ পাক যেন নেকি আপনাকে আমাকে সবাইকে দান করেন। আমরা চৌকান্না থাকব, সচেতন থাকব, হুঁশিয়ার হব, আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার দেশকে নিয়ে, আমার দিন ইমান ইসলামকে নিয়ে কোনো মানুষ যেন আর সিনিমিনি খেলতে না পারে। আমি আজও মুসলিম, আপনি একজন মুসলমান হিসাবে
আপনার যে নীতিনৈতিকতা, দায়িত্ববোধ, কর্তব্যের জায়গায় নিজের বিবেক দিয়ে আপনি একটু ভাববেন, আল্লাহ আপনাকে নিরর্থক তৈরি করেন নাই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা নিরর্থক আপনাকে পাঠায় নাই। আপনার এই গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, ক্যামেরা যেমন আমার ছবি তুলতেছে, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা নিয়ে আসে আমার গতিবিধি, সবগুলি কিন্তু আল্লাহ পাক এগুলি ফেরেশতা নিয়োগ করে রাখছে। কিরামান কাতিবিন আছে, সম্মানিত লেখকদায় লিখতে আছে। এই সব কিছু যেহেতু আল্লাহ দেখতেছেন, এই কথা সবসময়ের জন্য খেয়াল রাখবো। খেয়াল করেই আমি সামনে বাড়বো। আমার প্রতিটা পদক্ষেপ যেন আমার আল্লাহর খুশির জন্য হয়। প্রতিটা কাজ যেটা আমি করব না, এটাও যেন আমার আল্লাহর খুশির জন্য হয়। মানুষের খুশি বড় জিনিস নয়, আল্লাহর খুশি বড় জিনিস। মানুষকে খুশি করতে চাইলে জীবনে কোনোদিন খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহকে খুশি করতে চাইলে কোনোদিন আল্লাহ না খুশি হন না, খুশি হন। মানুষের কাছে অনেক চাইলে সামান্য পাওয়া যায়, আর আল্লাহর কাছে অল্প চাইলে আল্লাহ অনেক কিছু দেন। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, মানুষের কাছে চাইলে মানুষের প্রতি বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়। মানুষের কাছে করুণা চাইলে মানুষ তাকে ভিখারি মনে করে, আর মানুষ যখন আল্লাহর কাছে করুণা চায় তখন আল্লাহ পাক দরদের সাথে বলে, আমার বান্দা আমার কাছে কি চাস? ভাববার সময় আসছে, বিবেকের তাড়নায় হলেও অন্তত চিন্তা করি, আল্লাহ যেন আপনাকে আমাকে আমৃত্য দিনের পরে অটল রাখে, দিনের পরে অটল রাখে, হৃদায়তের পরে অটল রাখে। হৃদায়তের চাইতে আর বড় কোনো সম্পদ দ্বিতীয় কোনো কিছু নেই। মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে যাই তাহলে আমার ইজ্জত আছে, কদর আছে, সম্মান আছে। মৃত্যুর সময় যদি আমি বেঈমান হয়ে যাই, আমার কোনো ইজ্জত, সম্মান, এটা কোনো কিছুই আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।